ঢাকার ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গত রোববার সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে আজ মোল্লা কলেজের সামনে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের ভেতরে ঢুকে পড়েন। পরে কলেজটির সামনে গ্লাস ভাঙচুর সহ কলেজের মূল্যবান মালামাল নিয়ে যান তারা। এ সময় মোল্লা কলেজের সামনে সড়কে দীর্ঘ সময় ধরে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুরও চালানো হয় ব্যাপক। এক পর্যায়ে মোল্লা কলেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আটকা পড়লে তারা পুলিশের কাছে সাহায্য চান। এতে প্রথমে পুলিশ কোনো পদক্ষেপ না নিলেও পরে তারা মোল্লা কলেজে প্রবেশ করতে চান। পরে পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে ফিরিয়ে দেয় শিক্ষার্থীরা। যদিও পুলিশের দাবি তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে তারা এখানে বিভিন্ন কলেজ থেকে তারা একত্রিত হয়ে এদিকে আসবে। এটা সবাই এটা শুধু গোয়েন্দা তথ্যই না, প্রকাশ্যে এটা বিষয় ছিল। সুতরাং সেভাবে প্রস্তুতি ছিল আমাদের ঢাকা মেট্রোর পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে একটা পরবর্তী যে ব্যবস্থা আইনগত আমরা আশা করি আমরা একটা সুন্দর একটি সমাধান। এই ঘটনার দীর্ঘ সময় পর মোল্লা কলেজে প্রবেশ করে সেনাবাহিনী। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টাইমস।